Assalamu alaikum. I hope you are doing well. By the grace of Almighty Allah, yeah, Alhamdulillah, I'm doing good. সো আজকে আমি প্রতিদিনের মতোই প্রতিদিন আমি চেষ্টা করি যে একটা ভিডিও তৈরি করার, বিশেষ করে ইংরেজি কন্টেন্টগুলো যেগুলোতে আমি প্র্যাকটিস করি। সো আজকে আমি বাংলা বলতে চাই। বাংলা বলার কারণ হচ্ছে আমি এই তো ১ সপ্তাহ বা তার বেশি ইংরেজি প্র্যাকটিস করা শুরু করেছি। এর আগে আমার ইংরেজিতে এভাবে কোনো দক্ষতা ছিল না এবং বলতেও পারতাম না। বিশেষ করে ইংরেজি বলতে গেলে আমার খুবই মানে সেন্টেন্স মেকিং এ আমার খুব প্রচুর সমস্যা ছিল যে আমি কি বলবো? একটা কথা বলার পরে আটকে যেতাম। ফিরে ওইটা মনে করতাম যে এই কথাটা বাংলা মনে করতাম, ভাবতাম। তারপরে সেটা বাংলা ট্রান্সলেট করতাম ইংরেজিতে, তারপরে বলার চেষ্টা করতাম। সো এটা লং প্রসেস অ্যান্ড অনেক জটিল মনে হতো। কিন্তু এই ১ সপ্তাহ প্র্যাকটিসে মানে ১ সপ্তাহ আমি যে ভিডিও তৈরি করছি বা ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেছি। সো ১ সপ্তাহ প্র্যাকটিসে আমার জড়তা অনেক কেটে গেছে। মানে জড়তা এখন নাই বললেই চলে। আর মোটামুটি আমি ইংরেজিতে একটু কথা বলার মতো সাবলীল হয়েছে আরকি। যেটা সাবলীল বললে ভুল হবে। মোটামুটি অনেকটা, মোটামুটি বললেও ভুল, অনেকটা আমি ফ্লুয়েন্সি পাচ্ছি। বিকজ আমি আগে তো I cannot speak English properly but nowadays inshallah I scale up my fluency. So মোটামুটি এখন চলে। আমার মেইন যে ফোকাসটা ছিল মানে আমি কিভাবে প্র্যাকটিস করতাম এটাই হলো আমার কাছে মনে হয় যে আসলে বড় ব্যাপার। যে কিভাবে আপনি প্র্যাকটিস করছেন ইংরেজি চর্চার জন্য। সো আমি প্র্যাকটিস করছি হচ্ছে প্রতিদিন ট্রাই করছি একটা বিষয় আগে মাথায় সেট করতাম, যে গোল সেট করতাম যে এই ব্যাপারে আজকে আমি ৫ মিনিট বা ২ মিনিট কথা বলব। আমি অনেকবারই দেখেছি যে আমার ভিডিও ২-২.৫ মিনিটের মধ্যে কি বলবো এটা শেষ হয়ে যায়। সো আমি ওটা চেষ্টা করতাম যে ওটা একটু মানে ডিউরেশনটা বাড়ানোর। এখন মোটামুটি যে ডিউরেশনটা বাড়ে, আর এইগুলোর জন্য আমি প্রচুর ঘাটাঘাটি করছি যে কিভাবে আসলে করা যায়। তো সর্বোপরি আমি যেটা পেয়েছি অ্যান্ড আমি বর্তমানে যেটা করছি সেটা হলো আমি ইসলামিক স্কলার আছে মুফতি মেনক, আমি ওনার অসংখ্য ভিডিও দেখেছি। উনি ইংরেজি বললে আমি কম বুঝতামই না। কিন্তু দেখেই যেতাম। কখনো আমি দেখা থামাইনি। এখন মোটামুটি ওনার ভিডিও দেখলে বা যেকোনো ইংরেজি কনটেন্ট দেখলে আমি সেটা বুঝতে পারি যে কি বলে। অ্যান্ড সেই অনুযায়ী আমার মনে হয় যে আমার সবথেকে স্পিকিংয়ে সবথেকে বেশি ভূমিকা ছিল যা, সেটা হলো এই ইংরেজি কনটেন্টগুলো দেখতাম, ইংরেজি কনটেন্টগুলো। বিশেষ করে মুফতি মেনক, আমি ইসলামিকভাবে ইসলামিক যে স্কলার আছে ওনাদের আলোচনা খুব বেশি শুনতাম, যারা ইংরেজিতে লেকচার দেয়। বিশেষ করে ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো শুনতাম, মুফতি মেনকের লেকচারগুলো শুনতাম। ডক্টর ইয়াসির কাদি আছে, বিল্লাল ফিলিপস আছে, ইজ ইসলামিক স্কলার ইন্টারন্যাশনাল। সো ওনাদের আলোচনা সবথেকে বেশি শুনতাম আমি। ইংরেজিতে ওনারা লেকচার দেয়। সেইটা শুনে, শুনে বিশেষ করে যখন আমার কার্টুন দেখতে মন চাইত তখন আমি ইসলামিক কার্টুনগুলো দেখতাম। যেগুলো ইংরেজি কনটেন্টে ইংরেজিতে আছে, এবং অন্য যে ভিডিও দেখতাম সবসময় শর্ট স্টোরি, শর্ট গল্প, শর্ট সিনেমা, মুভিস ক্লিপ, এগুলো সব আমি ইংরেজিতে দেখার চেষ্টা করি। সো ওইটা দেখার কারণে আমার আসলে স্পিকিং এর স্কিলটা অনেক, অনেক বেড়ে গেছে। সো আমি যদি বলতে চাই যে আমি কিছু ছিলাম না, এখন মোটামুটি বলতে পারি। সো আমার এই যে গ্রো আপ হইছে, যে স্কেল আপ হইছে আমার, এটার জন্য আমি মনে করি যে সবচাইতে বড় ভূমিকা হলো ইংরেজি কনটেন্ট দেখা আর সেই অনুযায়ী প্র্যাকটিস করা। এবং সেকেন্ড যেটা আমি বলতে চাই সেটা হলো যে আ নির্দিষ্ট একটা থিম সেট করতে হবে নিজের মাথায়। আ আমি আজকে কিসে কথা বলতে চাই? আমার ভিলেজের, আমার গ্রামের মাঠ সম্পর্কে কথা বলতে চাই। সো ওই গ্রামের মাঠ সম্পর্কে ৫ টা সেন্টেন্স বানালাম এবং সেটা বলার প্র্যাকটিস করলাম। কিভাবে এটা বলতে হবে এটা প্র্যাকটিস করলাম। সো এভাবে যদি প্র্যাকটিস করা যায় আশা করি স্কেল আপ হবে এবং ভালো হবে। সো আপনারাও যদি এরকমের আ চেষ্টা করেছেন যে ইংরেজিতে কথা বলা বা ফ্লুয়েন্সি আনার, সো আপনাদেরকে আমার উপদেশ থাকবে, আমি যতটুকু বুঝি ততটুক থেকেই আমার উপদেশ থাকবে আপনি একটু বেশি, বেশি ইংলিশের যে কনটেন্টগুলো আছে বিশেষ করে শর্ট স্টোরি, ইসলামিক লেকচার, মোটিভেশন, তারপরে শর্ট ক্লিপ, সিনেমার ইংরেজি যেগুলোতে বলে আরকি। তারপরে ইংলিশ কার্টুন, এগুলো একটু বেশি, বেশি করে দেখুন এবং নিয়মিত দেখুন। আপনি বুঝবেন না ১ম এ হয়তো, কিন্তু একসময় আপনি বুঝে যাবেন এবং একসময় আপনি বলতেও পারবেন। সো অনেক কথা বললাম, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর ট্রাই করি। দেখা যাক পরবর্তীতে আর কতদূর স্কেল আপ করতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।